আজকে আমার মেয়েদের গরমের ছুটি শেষ হলো, কালকে থেকে আবার স্কুল শুরু। তো আমি বললাম যে বইয়ের যে শেলফটা আছে তোরা একটুখানি, আমি ডিপ ক্লিন করে দিচ্ছি, তোরা একটুখানি অর্গানাইজ কর, ভালো করে বই টইগুলো অগোছালো হয়ে গেছে। তোরা এই কদিনে গরমের ছুটিতে বেশ অনেকবার গল্পের বই পড়েছে, তো উল্টাপাল্টা হয়ে গেছে রাখা। তো আমি বললাম যে একটুখানি ঠিক কর, রিঅ্যারেঞ্জ কর, আমি ক্লিন আপ করে দিয়েছি। তো বড় মেয়ে নেই, বড় মেয়ে কোচিনে গেছে, আর মেজো মেয়ে ক্যামেরার সামনে খুব একটা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ও ক্যামেরার পেছন থেকে ছোটো বোনকে বলছিল যে এভাবে রাখবি, ওই মানে ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো ছোটো মেয়ে সেইভাবেই ওর নিজের মতন করে গুছিয়ে গুছিয়ে রাখছিল। তো আমি রাখলে ওদের খুব একটা এটা পছন্দ হয় না, কারণ ওরা ওদের কী সব সিরিজ রয়েছে, কী সব সিরিয়াল বুকের নাম্বার রয়েছে, সেই অনুযায়ী ওরা রাখে। ওদের উইম্পি কিডস, তারপর আর্কিমিডস ফাউল, পার্সি দ্য অ্যাকশন, কী সব নানা রকমের বই। এবং মজার ব্যাপার হলো ওদের এই যে যত বই রয়েছে সমস্ত বই ওদের পড়া হয়ে গেছে। প্রত্যেক বছর গৌহাটিতে বুক ফেয়ার হয়, সমস্ততে ওদের যাওয়া চাই। মানে মানে এরকমও হয় যে একদিন তো যাওয়া হবেই, 2-3বারও ওদের যাওয়া হয়ে যায়। এখন তো কেন, সে দিল্লিতে আমরা এর আগে যখন ফার্স্ট মানে দিল্লিতে পোস্টিং ছিল তখনও আমরা দিল্লি থেকেও প্রচুর বই কিনেছিলাম। স্টোরি বই পড়তে ওরা না খুব পছন্দ করে। তো ওরা বাংলাটা খুব একটা পড়তে পারে না, বড় মেয়ে বাংলাটা অল্প বিস্তর পড়তে পারে। বাংলা বইয়ের সম্ভারটা কিন্তু আমার, আগে আমার গল্পের বই প্রচুর নেশা ছিল। তো অনেকে আমাকে বই গিফট করেছে। তো এর মধ্যে কিছু কিছু বই আমার কাছে আছে, যেরকম এই জাতকের বইটা, এটা আমার এক প্রতিবেশী আমাকে গিফট করেছিলেন, যাকে আমি লাইমা বলে ডাকতাম। এখনও ওনার সাথে আমার যোগাযোগ আছে, বাট উনি এখন আর আমার প্রতিবেশী নেই। তো এগুলো মনের খুব দাগ কেটে থাকে, ভালো লাগে। তো আজকে অনেক দিন পরে, হ্যাঁ একটু বলে রাখি, এই যে ডায়েরিটা এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমার বাবা যখনই আমার কাছে আসে, পুরো সারা দিনের দিনলিপি এই ডায়েরি ভর্তি করে যখনই থাকে, 1 মাস 1.5 মাস থাকে, পুরো সারা দিনের দিনলিপি এই ডায়েরিটা ভর্তি করে রেখে যায়। এবং চলে যাওয়ার আগের দিনকে রাত্রেবেলা আমাকে দিয়ে গিয়ে বলে, আমি সমস্ত লিখে রেখে গেলাম, আমি যখন থাকবো না, আমি যখন চলে যাব তুই এগুলো পড়বি। তো এগুলো আমি মাঝে মাঝে, বাবা যখন মানে দমদমে থাকে, আমি যখন গৌহাটি থাকি, তখন এগুলো পড়ি। তো এগুলো আমি বুকশেলফে রেখে দিই যত্ন করে। তো এখানে মানে গৌহাটিতে আসার পরে যেটা হয়েছে, বাংলা বইয়ের স্টল খুব একটা আসে না, ওই একটা দুটোই আসে। তো এবারে যে আমি বইগুলো কিনেছি, একদম সময়ের অভাবে একদম বইগুলো পড়তে পারিনি। বাকি মোটামুটি সব বই পড়া হয়ে গেছে। তো আস্তে ধীরে এবারে শুরু করব পড়া। আর ঘর গোছাতে তো পছন্দ করি, তো একটু এই অজুহাতে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার বইয়ের সম্ভারগুলো। কেমন হয়েছে একটু জানাবেন, আর আমারও ভালো লাগবে। এইটুকুই, ভালো থাকবেন।